আন নাসরু, হুম তারপরে সিনা লেখা আছে ফুলানান, ফুলানান। তারপর দেখুন আল খুরুজু, তারপর আছে মিন আছে। না, ওইটা আমাদের এখানে সফওয়াতুল মাসাদির কিতাবের মধ্যে নেই। জি আচ্ছা ওটা আচ্ছা, কোন মেহেদুল ভাই, লাইব্রেরি থেকে ওইটা কোন লাইব্রেরি থেকে জি নেওয়া জি হয়েছে একটু খবরটা নিলে ভালো হয়। আপনি কোন লাইব্রেরি থেকে কিনছেন কিতাবটা? জি আমি মেহেদুল নিয়েছি ভাই, এই যে মেহেদুল আপনার ভাই, 1 মিনিট আল কথাটা আমিন, শুনতে দেন না। আল আমিন পাবলিকেশনস। আমি আমার রিসিভ কপিটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি মেনশন করে দিচ্ছি। আপনার এই ঠিক কিতাবটা আছে? আমাদের কিতাবের সাথে মিলবে না। আপনি যে কিতাবটা কিনবেন, এই কিতাবটা হলো আমাদের মাহমুদিয়া লাইব্রেরি, বুঝতে পারছেন? আমারটাও তো মাহমুদুল্লাহ লাইব্রেরি। আপনার স্ক্রিনশট করে আপনি দেখুন, আমি পাঠাচ্ছি আপনাকে। মেহেদুল ভাই, জি, মেহেদুল ভাই স্ক্রিনশট করে পাঠাচ্ছে, ঠিকই পাঠাইছে, কিন্তু মেলে না তো, উনার আপনার কিতাবটা কিতাবটা আলাদা। মেলেনি। আপনি যেভাবে বলতেছেন এই কিতাবটা মেলেনি। আচ্ছা, জি জি। আমাদের সফওয়াতুল মাসাদির লেখক হচ্ছে হযরত মাওলানা মুস্তাক আহমদ চাউথলবি, চরথাউলি চাউথালি রহমতুল্লাহ আলাইহ। রহমতুল্লাহি আলাইহি। হ্যাঁ, একই তো, চাউথালি একই। আপনারা একটু গ্রুপে দেখুন, আমি পাঠাচ্ছি। আচ্ছা, দেখতেছি। আমি গ্রুপে দেখতেছি, আপনি দাঁড়ান। বইটা একই বই। আচ্ছা, এখন বই একই, ঠিক আছে। জি জি। এই যে এখানে হলো মাসদার হলো আন-নাসরু, এরপরে ভাঁজ করা, তাই তো? এই শিলা দেওয়া, তাই তো? হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, ওই মাহিদুল ভাই, শিলা লেখাটা জরুরত না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মাহিদুল ভাই, সেটা জানতে চাচ্ছি। জি, ওই যে শরহে মিয়াতে আমেল, এটা কোন প্রকাশনীর বই? এটা যদি হার্ড কপি কিনি কোনটা কিনবো? এটা মনে হয় আহ আশরাফিয়া লাইব্রেরি মনে হয় সম্ভবত। ও, আপনি হার্ড কপি কিনেন নাই? সময় আমি এখনো কিনতে পারিনি, আমি শহরে যাইতে পারিনি, কখনো আমি কিনতে পারিনি। আমি কিনবো, হয়তো দুই একদিন সময় লাগবে। একটু দাঁড়ান, আমি বলতেছি। ভাই কোন দেখেন তো, কিতাবটা? কোন লাইব্রেরি জানলে ভালো হতো, কোন লাইব্রেরি? আশরাফিয়া মনে হয়, দেখেন তো। আশরাফিয়া লাইব্রেরি মাঠে। জি, আচ্ছা আশরাফিয়া শোন, লাইব্রেরি আল সম্ভবত। কাউসার, আল কাউসার প্রকাশনী, ঠিক আছে, আল কাউসার। আল কাউসার। হুম। ভাই, আমি একটা নাহু নিয়ে এসেছি, আসান নাহু, মুফতি সাইদ আহমদ পালানি, খুব বড় আলেম। জি ওনার পেয়েছি, ওটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটু মেনশন করে দেবো, দেখবেন খুব ভালো। জি, ঠিক আছে। মুফতি সাইদ আহমদ পালনপুর ওনার লেখা কিতাব যে নাহু, ওইটা আমাদের এখন প্রয়োজন নেই, বুঝতে পারছেন? জি 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 ওইটা আমাদের আগামী বছর প্রয়োজন হবে, আগামী বছর। জি জি। কিন্তু চটি বই, জি, প্রথমে আমি আমি জানি, বলতে আমি জানি। আমি জানি। ক্লাস রেকর্ড শুরু হয়ে গেছে আমাদের। হুজুর আসছে মনে হয়। ওস্তাদ যে আসেনি, তবে ক্লাস রেকর্ড আমাদের অনেক আগে থেকেই শুরু করছে। আচ্ছা, তাহলে আমরা একটু পড়া দরাদরি করি। একটু মশ করি। জি, তো আমি আগে পড়ি, তারপরে এক এক করে পড়েন সবাই, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের পড়া ছিল আস-সব্বু, এখান থেকে 10 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 5 6 7 নম্বর লাইন থেকে। আমি একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সব্বু ঢালা, সব্বা ইয়াসুব্বু সব্বুন, আশ-শাম্মু ঘিরানো, আশ-শামনা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফু বাদাদি ওয়া কাফা ইয়াকুফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফু ভাঁজ করা পেছানো, লাফা ইয়ালুফু লাফুন। মাশাআল্লাহ। আরেকজন বলেন। আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম।
আসব্বু ঢালা, সব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল লাফফু ভাঁজ করা পেছানো, লাফফা ইয়ালুফফু লাফফুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির জি রহমানির রহিম। আমার নাহিগুলো বলা হচ্ছে না। আসব্বু ঢালা, সব্বা ইয়াসব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশাম্মু শাম্মুন, আল কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফু কাফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল লাফফু ভাঁজ করা বা পেঁচানো, লাফফা ইয়ালুফু লাফুন। আচ্ছা মোহন ভাই। الرحمن الرحيم জি জি الصب على صب يصب صاب صب لا تصب الشم ورتغرنا شما يشم شام شم لا تشم الكف অর্থ বাধা দেওয়া কাফা ইয়াকুফু কাফুন কুফা লা তাকুফা আল আদ্দু গণনা করা আল আদ্দু গণনা করা আদ্দা ইয়াউদ্দু আদ্দুন উদ্দা লা তাউদ্দা আল্লাফু ভাঁজ করা পেছানো লাফা ইয়ালুফু লুফা লা তালুফা। এক মিনিট, আমাদের এই কিতাবের মধ্যে আমর নাহি পড়তে হবে না, বুঝছেন? আমাদের এই যে মাজি মুজার ইসমুল ফাইল এ পর্যন্ত পড়ানো হচ্ছে, আমর নাহি এখান থেকে পড়ানো হবে না। এই কারণে আমরা আমর নাহি দরকার নেই, যেহেতু উস্তাদ পড়াইনি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ এটা জানতাম না, এই জন্য পুরোটাই পড়ে রাখি। আসব্বু মানে ভাই বলি দিয়ে ভাই। জি পড়েন, আবুল হাসান বিসমিল্লাহির পড়েন। রহমানির আসব্বু মানে ঢাল, সব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু মানে ঢাল না, ঘ্রাণ ঢাল দেওয়া। না ভাই, ঢালা ঢালা। আসব্বু আচ্ছা মানে ঢালা, ঢাল না, আচ্ছা ঢালা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই। আসব্বু মানে ঢালা, সব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু মানে ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল কাফফু মানে বাধা দেওয়া, কাফফা ইয়াকুফু কাফুন, আল আদ্দু মানে গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আরেকটা ছিল না? আল কাফ আল্লাফু আল্লাফু হ্যাঁ মানে হ্যাঁ। আল্লাফু করা বা পেছানো, লাফা ইয়ালুফু লাফুন। আমি পড়ছি। মাইদুল ভাই। জি আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাব্বু মানে ডালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু মানে ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল কাফু মানে বাধা দেওয়া, কাফা ইয়াকুফু কাফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল লাফু মানে ভাগ করা পেছানো, লাফা ইয়ালুফু লাফুন। জি আরেকজন বলেন। আসব্বু সব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল লাফফু লাফা ইয়ালুফু লাফুন। মাশাআল্লাহ। আরেকজন। মেহেদুল ভাই, জি এই যে হোয়াটসঅ্যাপে যে মেসেজ আসছে মানে থেকে যে গ্রুপ থেকে যে যারা আমাদের ছাত্রকে বাদ দিয়ে দিয়েছে কি? জি অনেককে বাদ দিয়ে দিছে। আচ্ছা এটা মাদ্রাসা থেকেই তাদেরকে আউট করে দেওয়া হয়েছে। তারা এখনো পর্যন্ত 2 মাস ক্লাস করছে, কিন্তু তারা এখনো পর্যন্ত সম্ভবত মাদ্রাসায় ভর্তির ফিস এবং গত মাসের বেতন অনেকে দেয়নি, যাদেরকে বের করে দেওয়া হয়েছে। আর এক ভাই পড়ি। আচ্ছা আর কেউ পড়বে না, তো পিছনেরটা একটু ধরাধরি করি। আর রদ্দ অর্থ কি? আর রদ্দ প্রত্যাখ্যান করা। যে আর রদ্দ প্রত্যাখ্যান করা। মাঝে মোজারে গর্দান টানি। রদ্দা ইয়ারুদ্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের গতকালকে কোনটা পড়া হয়েছিল? গতকালকে এসোফিক শিখি পড়ানো হয়েছিল। না গত সপ্তাহে আপনাদের? গত সপ্তাহে আমাদের এই সফওয়াতুল মাসাদির এবং শারহে মিয়াতে আমিল পড়ানো হয়েছিল। জি এটা কতটুকু হয়েছিল আপনাদের? আমাদের এই সফওয়াতুল মাসাদির থেকে 10 নম্বর পৃষ্ঠার শেষের 5টা পড়া দিয়েছিল আমাদের। আর ওইখানে একজন ভাই কি পড়াটা শোনাতে পারবেন? জি হুজুর।
জি ইনশাআল্লাহ। জি শুনান দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘিরান্ন, ওয়া শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফফু বাদাদি, ওয়া কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু ভাঁজ করা পেঁচানো, লাফফা ইয়ালুফফু লাফুন। জি মাশাআল্লাহ। আরেকজন ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির আস-সাব্বু রহিম। ঢালা, সাব্বা ইয়াসুব্বু ঢালা, সাব্বুন, সাব্বা আশ-শাম্মু ঘিরান্ন, ওয়া শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফফু বাদাদা, ওয়া কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু ভাঁজ করা পেঁচানো, লাফফা ইয়ালুফফু লাফুন। জি মাশাআল্লাহ। আরেকজন বলতে পারবেন? আস-সাব্বু ঢালা, বিসমিল্লাহির সাব্বা রহমানির ইয়াসুব্বু রহিম। সাব্বুন, আশ-শাম্মু ঘিরান্ন, ওয়া শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু ভাঁজ করা পেঁচানো, লাফফা ইয়ালুফফু লাফুন। জি মাশাআল্লাহ। জি আরেকজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু ভাঁজ করা পেঁচানো, লাফফা ইয়ালুফফু লাফুন। জি মাশাআল্লাহ। আরেকজন কেউ বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘিরান্ন, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফফু বাদা, কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু পেঁচানো বা ভাঁজ করা, লাফফা ইয়ালুফফু লাফুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলি গাজীপুর থেকে। হ্যাঁ জি বলেন। আস-সাব্বু ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু ঘ্রাণ নেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফু বাধা দেওয়া, কাফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু ভাঁজ করা পেঁচানো, লাফা ইয়ালুফফু লাফুন। ভাই তোরা কি আওয়াজ আছে ভাই? আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি আমি বলি আবুল হোসেন। আর কেউ শোনাবেন? জি জি আমি বলি আবুল হোসেন। আস-সাব্বু হ্যাঁ জি ঢালা, বলেন। সাব্বুন। দেখে বলছেন না দেখে বলছেন? না দেখে বলছি। না দেখে বলতেছি। জি আশ-শাম্মু ঠিক আছে। ঘিরান্ন, শাম্মা ইয়াশুম্মু শাম্মুন, আল-কাফফু বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু ভাঁজ করা, লাফফা ইয়ালুফফু লাফুন। জি জি মাশাআল্লাহ। আমি বলি। আর কেউ শোনাবেন? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আসফু মানে ঢালা, সাব্বা ইয়াসুব্বু সাব্বুন, আশ-শাম্মু মানে ঘ্রাণ দেওয়া, শাম্মা ইয়াশুম্মু শাম্মু, আল-কাফফু মানে বাধা দেওয়া, কাফফা ইয়াকুফফু কাফুন, আল-আদ্দু মানে গণনা করা, আদ্দা ইয়াউদ্দু আদ্দুন, আল-লাফফু মানে ভাঁজ করা বা পেঁচানো, লাফফা ইয়ালুফফু লাফুন। জি মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের শফাতুল মাসাদির বইয়ের পরের 5টা শব্দ থাকলো পড়া, ঠিক আছে? জি পরের হুজুর। 5টা শব্দ বুঝতেছেন কথাটা? জি। একজন বলেন দেখি পরের 5টা একজন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কু সুলকানু, হাক্কা ইয়াহুক্কু হাকুন, আর রস্সু সিরান, রস্সা ইয়ারুস্সু রসুন, আস-সাব্বু গালিদু, সাব্বা ইয়াসুব্বু সাবুন, আদ-দাক্কু চূর্ণ করা, দাক্কা ইয়াদুক্কু দাকুন, আল-আউদু ফিরাশা, আদা ইয়াউদু আদা ইয়াউদু আইদ। জি এটি পড়ে আসবেন, ঠিক আছে? আপনারা সামনে সবক থাকলো শফাতুল মাসাদি থেকে পরের 5টা, ঠিক আছে? সকলে বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা এখন কি সরে মিয়াতে আমেল পড়াইতে পারি? জি হুজুর। সরে মিয়াতে আমেল কতটুকু পড়া হয়েছিল আপনাদের? প্রথম প্রকার রুকুল জার রকুল ইসমি এই পর্যন্ত পড়া ছিল, প্রথম প্রকার পর্যন্ত। 9 পৃষ্ঠা। 9 নম্বর পৃষ্ঠা। পড়াটা কেমন বুঝতেছেন আপনারা? সরে মিয়াতে আমেল পড়াগুলো কেমন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ যতটুকুন বুঝাইছে হুজুর ততটুকুন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি মোটামুটি। শুনান দেখি আসসালামু আলাইকুম। পড়াটা। জি
হুজুর আমি একদম শোনান। বলছিলাম হুজুর এই সরে মেয়াতে আমিল এই বই আমার ডাউনলোড হচ্ছে না হুজুর। জি, আপনি ওই অফিসের নাম্বারে, যেটা অফিসের নাম্বার আছে না, সেটাতে একটু যোগাযোগ করুন, আপনাকে পিডিএফ দিয়ে দিবে। জি গ্রুপে ইনশাআল্লাহ। পিডিএফ দিয়ে দিয়েছে, গ্রুপে পিডিএফ দিয়েছে। জি, গ্রুপও দিয়েছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে যদি ডাউনলোড না হয়, হ্যাঁ, তাহলে আপনার ইমেল দিবেন, ইমেলে পাঠাই দিবে। জি আমি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করছি হুজুর, হচ্ছে না। তাহলে আপনি ইমেলে বলুন, আপনি হোয়াটসঅ্যাপে বলুন আমাদের অফিসের নাম্বারে, আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, একজন পড়া শুনান দেখি, পিছনে কি কতটুকু বুঝছেন এই বইটা পড়ে, আপনারা কি বিসমিল্লাহির বুঝতেছেন? রহমানির রহিম। সংক্ষেপে 100 আমেলের বর্ণনা। জি, যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। জি, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্নস্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। ইলমে জি, নাহওয়ের ইমাম শায়েখ আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতে ইলমে নাহুতে মোট 100টি আমেল রয়েছে। এর বিবরণ মোট হলো নিম্নরূপে। কতটি আমেল? 100টি। 100টি। জি। আপনার প্রত্যেকটা ইসিম ফেল হরফের শেষে, ইসিমের শেষে যে পরিবর্তন হয় না, জবর হয়, কখনো জের হয়, জি। কখনো পেশ হয়, এই পরিবর্তনটা 100টা কারণে হয়। কতটি কারণে? 100টি কারণে হয়। ওই, বুঝতেছেন কথাটা? জি হুজুর। জি হুজুর। জি ওই 100টি কারণকে আপনার দ্বিভাগে ভাগ করেছে প্রথমে। জি। এক ধরনের হচ্ছে আমেলে লফজি, আর এক ধরনের হচ্ছে আমেলে মানবী। লফজি মানে ব্যাখ্যা করেছেন হুজুর, বুঝিয়েছে আমেলে লফজি কেমন। আমেলে লফজি মানে যেগুলা দেখা যায়, মানে দেখতে পারবেন যখন জবর আছে, জের আছে, পেশ আছে। যেমন হচ্ছে আপনার জরবতু, জরবতু জাইদান। জাইদানের শেষে শেষে কি হলো? জবর হলো না, জের হলো না, পেশ হলো, কি হলো বলেন দেখি? জবাব তো জায়েদ দান, এটা জবর হয়েছে তানবীর। দুই জবর হয়েছে। জবর হয়েছে, জবর দুই হয়েছে। জবর হয়েছে, এই জি। জবর হয়েছে। এই যে দুই জবরটা আপনারা তো দেখতে পাচ্ছেন না? জি। দেখতে পাচ্ছেন কিনা বলেন? তারপরে হচ্ছে জাহাবা জাইদুন। জাইদুনের উপর কি হয়েছে? জবর যে না পেশ হয়েছে? দুই পেশ হয়েছে। তানবীর। হ্যাঁ, পেশ হয়েছে। এটা কি হয়েছে? এটা পেশ হয়েছে। জি। হ্যাঁ, তানবির না, এটা রফা নসব জারিটা বলবেন। এটা কি জি। হয়েছে? পেশ হয়েছে। জরাবা জাইদুন। তো এই পেশটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি দেখতে পাচ্ছি। যদি লিখি জরাবা জাইদুন, তাহলে তো আপনারা পেশটা দেখতে পারবেন না? জি। জি দেখতে পাবো। জি ওইটাই বলছে আমেল লফজি, এবং যে সকল আমেল গুলা দেখা যায়। লফজান মানে লিখিত ভাবে। লফজান মানে কি? লফজি লিখিত মানে ভাবে দেখা যায়। লিখিত ভাবে, লফজগত ভাবে দেখতে পাবেন। জি। আমেলটা পারবেন, যেমন জরাবা, এটা হলো আমেল। এই জরাবা শব্দটি এসে কি করেছে? ফেল এবং তার ফাইলকে রফা দিয়েছে। তার ফাইলকে কি দিয়েছে? রফা দিয়েছে। হ্যাঁ, যদি বলা হয় জাহাবদু বি জাইদিন, জাইদিনের শেষে কি হয়েছে? জের হয়েছে না? জি জের হয়েছে। তো এই জাইদিনের শুরুতে কি আছে? বা আছে, বাটা দেখা যাচ্ছে, এবং জাইদিনের জেরটাও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমেলে লাফজি। এগুলো হচ্ছে আমলে কি বলেন? লাফজি। লফজগতভাবে দেখা যায়। আর কিছু আমেল আছে আমেলে মানবী, দেখা যাবে না। যেমন জরাবা, হ্যাঁ, মুসা, যেমন কতালা মুসা, জরাবা মুসা, হ্যাঁ, তারপরে জাহাবদু বি মুসা। বুঝতেছেন কথাটা? জি জি। ওখানে বললাম কি? জরাবা জাইদুন, দুরিবা জাইদান, তারপরে জাহাবদু বি জাইদিন, জবরজের পেশ হলো, এগুলা আমরা দেখতে পেলাম। কিন্তু মুসার ক্ষেত্রে সব সময় একই অবস্থা, কিন্তু পরিবর্তন হয়ে গেছে ভিতর ভিতর। পরিবর্তন কি ওই হয়ে গেছে, কিন্তু আপনার লিখিত ভাবে দেখা যাচ্ছে না। এই জন্য বলতে হয়েছে জরাবা মুসা, জাহাবা মুসা, জাহাবতু বি মুসা। সব জায়গায় মুসা মুসা, মুসি মুসি এলা হয় না। হচ্ছে কি? মুসি বা মুসা বা মুস, এরকম হচ্ছে কি? হচ্ছে না, পরিবর্তন হচ্ছে, কিন্তু ভিতরে গত ভাবে পরিবর্তন হয়ে আছে। যদি আপনাকে সামনে বছর যখন আরবি কিতাব পড়বেন, তখন আপনি বলবেন, যখন
বলা হবে জরাবা মুসা, এটা কোন হালতে আছে, তাহলে আপনি বলতে পারবেন যেটা হালতে রফা মামুন। অবস্থায় আছে, অর্থাৎ মুসার শেষে পেশ রয়েছে। কি রয়েছে? পেশ রয়েছে। জি কেন এখানে তো পেশ নাই? তখন আপনি বলবেন এখানে আমিলে মানবী আছে, লিখিত ভাবে আসে নাই, তবে মানাগত ভাবে, মানিনগত ভাবে, অন্তর্গত ভাবে সেখানে জবর পেশ রয়েছে। বুঝতেছেন কথাটা? জি অতএব আমেলে এ লফজি আর আমলে মানবীর মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? জি জি আমেলে লাফজি আমেলে যেটা লফজি দেখা আবার দুই যায়, আর প্রকার। আমলে মানবী যেটা দেখা যায় না। আমেলে লফজি দুই প্রকার, একটা হচ্ছে সেমাই আর একটা হলো কিয়াসি। ইয়াসি কিয়াসি। বুঝতেছেন? সেমাই মানে শুনে শুনে, শুনে শুনে আরবরা যেভাবে বলেছেন সেভাবে আপনাকে বলতে হবে। আরবরা যেভাবে বলেছেন, তারা যদি কোনো জায়গায় জবর দিয়ে থাকে সেটা জবর দিতে হবে। নাহু গণ, সরফিগণ বা আরবি ভাষাবিদগণ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে বলতে হবে। আর একটা কিয়াসি, এটা হলো আপনাকে কিয়াস করে, চিন্তা চেতনা করে কিছু জিনিস আছে যেগুলাতে আপনার কি দিতে হবে, এরব দিতে হবে। বুঝতেছেন কথাটা? অতএব আমেল দুই প্রকার, আমেলে লফজি দুই প্রকার, সেমাই কিয়াসি। আর আমেলে সেমাই 91টি। আমেলে সেমাই কয়টি? 91টি 91টি। 91 আমেলে 91টি। কিয়াসি কয়টি? 7টি। দুইটি আহ, 7টি। 7টি। আর আমেলে মানবী কয়টি? দুইটি 2টি। দুইটি, মোট কয়টি? মোট 100টি 100টি। 100টি। আচ্ছা, আমেলে সেমাই 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। আমেলে সেমাই যেহেতু অনেক বেশি, এই জন্য প্রথমে আমেলে সেমাই নিয়ে আলোচনা করছে। কি নিয়ে? আমেলে সিমাই আমেলে নিয়ে। সেমাই কারণ আমেলে সেমাই যেহেতু 91টি, অতএব 91টি যদি আপনি জানেন, ওই অল্প কিছু ওটা না জানলেও সমস্যা নেই। আগে বেশিটি যদি জেনে নেন তাহলে কম জিনিসটি সমস্যা নেই। কথা বুঝেন নাই? যেটা জি বুঝতে হুজুর পারছি। আচ্ছা, বলেন দেখি প্রথম প্রকার আল হরফুল জারু লিল ইসমি। ইসিমকে যে সকল হরফগুলা কি দিবে? জ্বর দিবে। ইসিমকে যে জি সকল হরফগুলা জ্বর দিবে মানে হলো কাসরা। জ্বর মানে কি? কাসরা বা জের। জ্বর মানে জের। কি? জের দিবে। কাসরা বাজে হ্যাঁ, আচ্ছা। আল হরফ, আর যে হরফগুলি ইসিমের শুরুতে বসে বা এসে ইসিমের শেষে অক্ষরে জের প্রদান করে। কি প্রদান করে? জের জের প্রদান করে, প্রদান কাসরা। এগুলো সংখ্যা 13টি। বলেন দেখি 13টি কি কি? এগুলো জি 17টি 17টি কি কি বলেন? বা তা কাফ লাম ওয়াও মুনজু মুজ খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা মাশাআল্লাহ। অতএব বা যদি শুরুতে আসে, যেমন বি জাইদিন, তাল্লাহি, এই যে তা শব্দ ব্যবহার করে না, এই যে কোরআন শরীফে আছে না তাল্লাহ, তাল্লাহ মানে একটা কসমের শব্দ। তারপরে জি কাফ আছে, যেমন এক এক কা হারসিন বা কা ইবলিন, মানে কুকুরের মতো। কা হ্যাঁ, কা কালবিন বা কা ইবলিন কিসের মতো? হ্যাঁ, কা জাবালিন উটের মতো, এরকম কাফ শব্দ। তারপরে লাম লিজাইদিন, তারপরে ওয়াও, তারপরে হচ্ছে ওয়াল্লাহ। বুঝতেছেন না? ওয়াল্লাহি বলে না? জি 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 অতএব ওয়াও আল পাস উনি ইসিমের শুরুতে যদি ওয়াও আসে, ওয়ায়ু কসম আসে, এটাকে বলা হয় ওয়ায়ে কসম। ওয়াও যদি জি আসে সেক্ষেত্রেও কি করতে হবে? আপনাকে ওই ইসিমের পরে জেড দিতে হবে। তাহলে এই জিনিসগুলো অনেক সুন্দর জানতে পারলেন কিনা? কারণ আপনারা সামনে হচ্ছেন না আরবি পড়বেন। অতএব যে জায়গায় দেখবেন যে বা আছে সেখানে মনে করবেন ওর পরে কি হবে? জের হবে। তা আছে, জের হবে। কাপ থাকলেও জের হবে। লাম থাকলেও জের হবে। অ থাকলেও জের জের হবে। হবে। তারপরে মুনজু ইয়াউমিন, মুনজু আহ, মুনজু ইয়াদিন। বুঝতেছেন কথাটা? জি আজ থেকে। হ্যাঁ, তারপরে মুজখালা, রব্বা, হাসা, হাসা শব্দ থাকলে, মিন থাকলে, আদা থাকলে, ফি থাকলে, যেমন ফি দারিন, ঘরের মধ্যে। ফি দারিন, ফি দারিন, ঘরের মধ্যে। ফি দারিন, ঘরের মধ্যে। জি তো এখানে ফি শব্দ যদি আসে তাহলে কি হবে? জের হবে। বুঝতে পারছি ভাই? জি তারপরে জি আন, যেমন আনিন নাস, কোরআন শরীফে পড়েন নাই? কোরআন শরীফে পড়েছেন না? জি জি হুজুর। জি আনিন নাসি, আনিন নাসি, এই যে নাস, নাস শব্দের শুরুতে আনাসার কারণে কি হয়েছে? নাসি শেষে জের হয়েছে। হয়েছে কিনা বলেন? জি 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 আন হুজুর। শব্দ অনেক পাবেন কোরআন শরীফে, আছে কিনা? জি জি আছে। হ্যাঁ, অনেক পাবেন আন। তারপর আলা,
তারপর আলা শব্দ অনেক আছে কোরআন শরীফে। আলা শব্দ পাইলেই ওর পরে মনে করবেন কি আছে, জির হবে। বুঝতেছেন জি কথাটা? যেমন জি আলা কিতাবিন, আলাল্লাহি, কিসের আলা উপর? সিরাতিন। আলাল্লাহি। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনারা হাফেজ সাহেব যারা আছেন একটু বলেন আলা শব্দ দিয়ে কত আছে, আর বলেন কিছু উদাহরণ দেখান। وهو على كل شيء قدير এই যে ওয়াহুয়া আলা কুল্লি, আলার পরে জি কুল্লির উপর কি কুল্লা আছে কুল্লি না জের, কুল্লু আছে না কুল্লি আছে, কি আছে? কুল্লি আছে, জের আছে হুজুর। যে আছে। তাহলে যে সিস্টেম জানলেন, অনেক জি মজার হুজুর। জিনিস শিখতে পারলেন কিনা বলেন? জি জি ফি জি নারি ইলান নারি। হ্যাঁ, ফিনারি। যেখানে এই শব্দগুলো পাবেন আপনারা কোরআন থেকে বের করে করে এলে প্র্যাকটিস করবেন। শুধু ওস্তাদ পড়াই দিল বাস আপনারা বসে থাকলেন তা না, আপনারা পড়ে আবার সারাদিন কোরআন বের করে এগুলো একটু প্র্যাকটিস করবেন যে শব্দগুলোর পরে আসতেছে কিনা। হ্যাঁ, তখন আপনি বুঝে নেবেন। তারপর হাত্তা, হাত্তা তাতিয়া হুমুল বাইয়িনা, হাত্তা তাতিয়া জি হুমুল বাইয়িনা, বা হাত্তা আরো শব্দ আছে দেখুন ওর পরে কি আছে, জের আছে। বুঝতেছেন কথাটা? জি জি যে ইলা, হ্যাঁ, ইলান নারি বা জি ইলাল্লাহি জান্নাত। ইলাল্লাহি, যে ইলার পরে আল্লাহ শব্দের নিচে কি হয়েছে, জের হয়েছে না শেষে, ইলাল্লাহি। আল্লাহর দিকে। হ্যাঁ, এই তো দেখছেন কত মজা, মজার পড়া না? জি জি হুজুর। জি হুজুর। দ্বিতীয় নম্বর প্রকার পড়াইছে। জি না হুজুর, জি না। প্রথম প্রকার না পড়াইছিল। হুজুর। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর প্রকার হরুফুল মুসাব্বাহ বিল ফিল। হরুফুল মুসাব্বাহ বিল ফিল, ফেল ফেল। ওই সকল হরফ যে সকল হরফ ফেলের সাথে কি রাখে, সাদৃশ্য রাখে। ওই সকল হরফ যে সকল হরফ ফেলের সাথে সাদৃশ্য রাখে। বুঝতেছেন কথাটা? জি জি, মাশাআল্লাহ। কিছু হরফ আছে কিন্তু দেখলে ইসিম ফিল হরফের পরিচয় আপনারা পড়েছেন না মিজানের মধ্যে? জি জি পড়েছি। জি ইসিম কাকে বলে? জি যে সমস্ত নামগুলোকে ইসিম যে বলে। সমস্ত নামগুলো দিয়েছেন বলে। ফেল, কাজকে ফেল বলে। এই শব্দকে বলে যা যে অতীত নিজের অর্থ বর্তমান নিজে প্রকাশ ভবিষ্যৎ কাজটা কালে ফেল বলে। যার মধ্যে তিন কালে এক কর্মকাল পাওয়া যায় তাকে ফেল বলে। আর হরফ যে হরফ যার হচ্ছে মধ্যে যাদের অর্থ নিজে প্রকাশ যে কাল করতে ছাড়া পারে না, নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। অন্য অর্থ প্রকাশ করতে তাকে হরফ বলে। অন্যের সাথে সম্পর্ক ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তাহলে এই যে এগুলো হরফ, এগুলো সব কিন্তু হরফ। এই যে হরফে জ্বর, এই যে বা মানে সাথে, বা সাথে, সাথে দ্বারা কি অর্থ প্রকাশ করতে পারবে, নাকি আপনাকে বলতে হবে জি না। জাইদের জি সাথে, একটা ইসিমের সাথে সম্পর্ক থাকতে হবে, ঠিক না? জি 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 এগুলো হলো হরফ। এখানে আবার একটা কথা বলছেন দেখেন, হুরুফুন মুসাব্বা বিল ফিল। কিছু হরফ আছে যে হরফগুলা মুসাব্বাহ মানে কি, যে মুসাব্বার আয়াত আপনারা পড়েন না, অনেক হাফেজ সাহেবেরা জানে জি জি মুসাব্বার আয়াত। মুসাব্বার আয়াত জি কোনগুলা বলেন জি দেখি? মুসাফির মুতাশাহ, যেগুলো মুতাশাহ হুজুর। মুতাশা মানে হলো একটার সাথে আরেকটার কি মিলে যায়, এক জি আয়াত বলতে যে আরেক আয়াতে চলে যাচ্ছে, মানে ওই আয়াতটা আরেক আয়াতের সাথে মিল আছে, ঠিক আছে না? জি 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 এগুলাকে বলা হয় মুসাব্বার আয়াত। এগুলাকে কি বলা হয়? মুসাব্বার আয়াত। ওইটাই বলছি মুসা আমি মিউট করি ভাই, মিউট করি। জি, শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি হুজুর দেখা যাচ্ছে না। জি দেখা যাচ্ছে। যে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর ফোন দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে হরফুল মুসাব্বাহাতু বিল ফিল, কিছু হরফ আছে যেগুলা
হরফ কিন্তু দেখতে কার মতো? ফেলের মতো। মানে কিছু হরফ আছে কিন্তু সাদৃশ্য কার সাথে বলেন? ফেলের সাথে। ফেলের সাথে। এটাই হচ্ছে ওর অর্থ। অর্থটা বুঝলেই বুঝে নিবেন যে কারণটা কি। কারণ নাম দেখেই অনেক সময় গুণ বিচারি, মানে নাম যদি না বুঝতে পারেন নামটা কি বলছে, তাহলে আপনি আর ভিতরগত অনেক কিছু বুঝতে পারবেন না। যে নামটা যদি একটু ব্যাখ্যা করে নেন নামটা কি বলছে, তাহলে দেখবেন ওই নামটা দিয়ে কিন্তু আর ভিতরে অন্যান্য বিষয়গুলো আছে। হরফুল মুসাব্বাহতু বিল ফিল, এমন হরফ যেগুলা সাদৃশ্য রাখে ফেলের সাথে। কার সাথে? ফেলের সাথে অনুরূপ হরফ সমূহ, ফেলের সাথে সাদৃশ্য হরফ সমূহ, বুঝতেছেন? ওই হরফগুলো জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে মুবতাদা এর শেষে নসব এবং খবরের শেষে রফা দিয়ে থাকে। তাহলে হুরুফুল মুসাব্বা বিল ফিল ওই সকল হরফ, নামটা মুখস্থ করেন তো 10 বার বলেন। হুরুফুল মুসাব্বা বিল ফিল বলেন। حروف المسبح بالفعل 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 জি বুঝছেন? আপনারা বুঝেছেন? বুঝতে হয়েছে? জি। আচ্ছা, তাহলে এটা হুরুফুল মুসাব্বা বিল ফিল এটা মানে কি? ওই সমস্ত হরফ যেগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে যে সমস্ত হরফ। মাশাআল্লাহ, এই তো সবাই বুঝছে। মাসুরাত বোনেরা বুঝতেছেন? আপনারা না বুঝলে আমাকে একটু আপনারা অবশ্যই জানাবেন। আমাকে অবশ্যই আপনারা একটু মাসুরাত বোনেরা জানাবেন। এই যে মাসুরাতদের গ্রুপে আপনারা না বুঝলে এখানে আপনাদের গ্রুপে বলে দিবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হরফগুলার কাজ কি? এই হরফগুলার কাজ এখানে বলতেছে। এই হরফগুলো জুমলাই ইসমিয়া এর পূর্বে জুমলাই যুক্ত হয়ে, ইসমিয়া জুমলাইলে ইসমিয়া বুঝেন কাকে বলে? জি, যে শব্দটি ইসিম দিয়ে শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে থাকলেই যথেষ্ট, আর অত কিছু বুঝতে হবে না। বাকি ব্যাখ্যা আপনারা নাহমিরে যা পড়বেন তাহলে। এখন আমরা এই জন্য আপনাদের শরমিয়া তামিলটা যুক্ত করেছি, এই জন্য যে ওই সামনে বছর যখন যাচ্ছেন বা পরের বছরে গিয়ে সব আরবি কিতাব, বেশিরভাগ আরবি কিতাব, তো আপনারা আরবি কিতাবগুলো ওই প্রথম দিকে পারছে না, হয়তো 2-3 মাস পর পারছে, কিন্তু আমরা এবার টার্গেট নিয়েছি না বছরের শুরু থেকে যেন অন্তত কিছুটা হলো যে জবরগুলো লাগাইতে পারে, কিছুটা হলো। বুঝতে পারছেন? জি, এই জন্য আমরা কিতাবটা একটু কমিয়ে দিয়েছি। আপনাদের আর একটা ক্লাস যোগ হবে, আপনাদের বলা হয়নি। এই হয়তো কয়েকদিন, হয়তো 1-8 মাসের মধ্যে এসআরবি শিখে 2টা ক্লাস হবে আপনাদের। জি জি, ভালোই। অথবা এসআরবি শিখি একটা ক্লাস হবে, আর একটা যোগ হবে কিতাব তামরিনুল কিতাবি, মানে ওটা একটা আরবি কিতাব, আরবি ভাষা শিক্ষার কিতাব, বাংলা এবং আরবি উভয় মিশ্রিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের হয়তো সম্ভবত যতটুকু ধারণা করছে আমাদের আলোচনা হচ্ছে আমাদের অফিসের সকল ওস্তাদের সাথে, বেহেশতি জোটটা হয়তো আপনাদের যে এই জামাত থেকে হয়তো হটায় দেওয়া হবে বেহেশতি জোটটা, ওখানে কি তামরিনুল কিতাবিটা যোগ করা হবে। কারণ উর্দু কিতাব অনেক হয়ে গেছে, বাকি আরবিতে এক্সপার্ট কম হচ্ছেন। আমরা চাই আরবিতে আরো বেশি এক্সপার্ট হন, উর্দুতে একটু হ্যাঁ জানা থাকুক, যেহেতু ওলামা ইকরাম দেওবন্দের একটা ঐতিহ্য এবং এটা তার অনেক কিছু ইস্তেমবাদ করা হয়, এই জন্য আমরা উর্দুটা রেখেছি। বুঝাইতে পারছি ভাই? জি হুজুর, জি হুজুর। ঠিক আছে। আলাল তারিকিল আরবি এই কিতাব কি সংযুক্ত হবে? জি জি, তামরিনুল কিতাবি এটা যোগ করা হবে। আর এসআরবি শিখি যেটা হচ্ছে এটা তো আপনার আছে, হুজুর তামরিনুল কিতাবি মেজবা সাহেবের লেখা। হ্যাঁ, আত-তারিকুল ইলাল আরবিয়া এসআরবি শিখি ওটা একটি কিতাব, মানে ওই আত-তারিকুল ইলাল আরবিয়া এটার বাংলা অনুবাদ হচ্ছে এসআরবি শিখি। জি জি হুজুরের লেখা। জি জি হুজুর, কিতাবটা আমার কাছে আছে। কিতাবি এটাও হ্যাঁ, এটা যোগ করা হবে আপনাদের ওই আপনার ক্লাসটা বাদ দিয়ে, আপনার এটা হলো বেস্তি যেটা বাদ দিয়ে। ঠিক আছে জি, আমরা সামনে পড়া আগাবো। হুজুর জি হুজুর, জি পড়া বাড়ান। হুজুর আমি এইমাত্র জয়েন করছি, এই পড়াটা আরেকবার পড়ান কষ্ট করিয়া। আচ্ছা, হুরুফুল মুসাব্বাহাতু বিল ফিল, রেকর্ড তো থাকবে অবশ্যই। রেকর্ড কি আপনারা সকলে পান? হুজুর রেকর্ড আমরা সবসময় পাই না।
আচ্ছা, জি আর হুজুর, একটা এবং সামনে হয়তো এবং 1 মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কাজ চলছে। আপনাদের অ্যাপস পাবেন, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমাদের মাদ্রাসার নামে। সেখানে আপনারা আপনাদের হাজিরা, উপস্থিতি, আপনাদের রেজাল্ট, আপনাদের প্রত্যয়নপত্র, আপনাদের প্রত্যেক দিনের উপস্থিতির নোটিফিকেশন পাবেন এবং আপনাদের অন্যান্য প্রাতিষ্ঠানিক যত কার্যক্রম সব ওখান থেকে আপনারা পাবেন। বুঝতেছেন কথাটা? এতে আপনাদের পড়ালেখা জি আরো হুজুর, সহজ জি হবে। জি জি ভালো জি হুজুর, জি হুজুর, মাসুরের বোন একজন মেসেজ পাঠাচ্ছে। জি। আহ, ইনকল মেসেজে এসএমএস করেছেন, ইনকল মেসেজে মাসদুরাত একজন বোন এসএমএস করেছেন না? জি জি জি, যে 17টি যে বলেছেন প্রথম প্রকার 17টি কি কি? 17টি অক্ষর কি কি? প্রথম প্রকারের 17টি অর্থ, 17টি অক্ষর, ঠিক আছে না? এই যে সুর দিয়ে বলা লাগে। এই যে বা, তা, আপ, লাম, অ, মুনজু, মুজখলা, রব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, ইলা। প্রত্যেকটা কমা গুলা আছে না, এই প্রত্যেকটা কমা কমা দেখে একটা একটা করে, বুঝতেছেন? জি এ হচ্ছে এখানে এখানে 17টা হরফ। ঠিক আছে, পড়া সামনে দিতে পারি? জি হুজুর, জি 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 হুজুর। এই হরফগুলো জুমলা ইসমে এর পূর্বে যুক্ত হয়ে মুবতাদা এর শেষ অক্ষরে নসব দিবে। এই হরফগুলা, এটা মনে রাখবেন, হরফগুলা জুমলা ইসমিয়ার কয়টা অংশ থাকে বলেন? কয়টা? দুটো অংশ থাকে। অনেক দুইটা, থাকে, মুবতাদা খবর। একটা মুবতাদা আর একটা খবর। একটা মুবতাদা একটা খবর। একটি খবর। তো এটাই বলছে জুমলা ইসমিয়ার শুরুতে যুক্ত হয়ে মুবতাদা এর শেষে অক্ষরে নসব দিবে। যেমন এই যে ইন্না জাইদান কয়মুন, এই যে ইন্না শব্দটি এটা হরফে মুসাব্বাবিল ফেল। ইন্না শব্দটি কি হরফে জি মুসাব্বাবিল হবে ফেল। মুসাদ্দাল আমেল। এটা কিন্তু হরফ, ইন্না শব্দটি কি হরফ, কিন্তু এটা সাদৃশ্য রেখেছে হরফ কার সাথে? জায়েদের সাথে, জাইদুন এহ, জায়েদের সাথে, এলের সাথে। ফেলের সাথে। ফেলের সাথে, জি ফেলের সাথে। কেন ইন্না অর্থ কি? ইন্না অর্থ কি বলেন? ইন্না অর্থ নিশ্চয়। ইন্না অর্থ নিশ্চয়ই। কি? নিশ্চয়ই নিশ্চয়, নিশ্চয়। ইন্না অর্থ কি? নিশ্চয়। নিশ্চয়ই হুম, হুম। কিন্তু এই ইন্না শব্দটি আপনার হরফে ফেলের সাথে সাদৃশ্য রাখে। ফেলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। সাদৃশ্য রাখে। তো এই শব্দটি আপনার দেখেন, এই যে জাইদুন কয়মুনের শুরুতে, এটা জুমলায়ে ইসমিয়া। জাইদুন কয়মুন, এটাই জুমলায়ে ইসমিয়া। এটা মূলত ছিল কি? জাইদুন কয়মুন ছিল। কি ছিল? জাইদুন 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 কয়মুন। এই জাইদুন কয়মুনের শুরুতে ইন্না এসে বলতেছে আমার কাজ আমি শুরু করব। আমি জুমলা ইসমিয়ার এই যে মুবতাদার জাইদের পেশটাকে হটায় দিয়ে আমি জবর দিয়ে দেব, কারণ আমার ক্ষমতা আমি প্রয়োগ করব। তো ইন্না শব্দটি ইসিমকে কি করবে? নসব দিবে, জবর দিবে। জবর এটাই দিবে বলছে। নসব। জি এই যে এই জুমলা ইসমের পূর্বে যুক্ত হয়ে মুবতাদায়ের শেষ অক্ষরে নসব দিবে। যেমন এই যে জাইদুন শব্দটা মুবতাদা, এই জাইদুনের শেষ অক্ষরে কি দিয়েছে? পেশ দিয়েছে? জি না, জবর দিয়েছে। না জবর দিয়েছে। কি দিয়েছে? জবর দিয়ে জবর দিয়ে খবরের এবং শেষ অক্ষরে খবর এর রফা শেষ দিয়েছে, অক্ষরে রফা দিবে। এবং খবরে কি দিয়েছে দেখেন তো? পেশ রফা, দিয়েছে। রফা পেশ। পেশ দিয়েছে। তাহলে আপনারা এটা মনে থাকবে তো? কোরআন শরীফে যত ইন্না আছে, আপনারা কোরআন হাফেজ সাহেব কি আছেন বলেন, ইন্না শব্দ বলেন, আমি দেখে দিচ্ছি চোখে আঙ্গুল দিয়ে। ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। ইন্না কায়দা, এখানে কি কায়দু আছে? জি না। ইন্নামা আনতা মুনজিরু। কুল্লি শাইইন ইন্না মা বাউল আছে, হবে শব্দ না। দরকার নাই। মা ইন্না শাইতান মিশনে আদুম মুবিন। ইন্না শাইতানা ইন্না শাইতানা, ইন্নাহু হুয়া ইন্না শাইতান আদুম মুবিন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হুরুপ এটা আমেল মানবী হয়েছে এখানে পেশ। তো যে জমির উপর আপনার ই থাকে, কি থাকে? জমির সবসময় একই রকম থাকে। জমির কখনো কি হয় না? পরিবর্তন হয় না। বুঝতেছেন কথাটা? জি, পরিবর্তন। এটা মাবনি। জি জি ওই যে দেখেন ইন্না শয়তানা, এখানে শয়তানু হয়েছে না শয়তানা? শাইতানা। শয়তানা। ইতানা তাহলে এই ফাংশন জানলেন? ফাংশন, জি জি, জি বুঝতে পেরেছি। ফাংশনটা জানলেন? জি জি, এটাই হলো ইন্না আপনার এসে ফাংশন। মুবতাদাকে ফাতাহা জি। দেয়। এগুলো মোট 6টি।
হরফে মুসাব্বা বিল ফেল কয়টি? ছয়টি। আন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা মুখস্থ করে ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা ইন্না বি আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা ইন্না বি আন্না মুখস্থ করে ইন্না বা আন্না কান্না একটু মাহিদুল ভাই থামি ওস্তাদকে একটু বলে দিতে ভাই একটু মিউট করে পড়েন না, আমরা শুনি তো, শোনা হচ্ছে না। জি মিউট করি একটু। জি একবার ওস্তাদ আপনি ভালোভাবে বলে দিন, একটু শুনে নি আমরা। জি ইন্না আন্না কান্না লাইতা লাআল্লা নাকি সরি লাকিন্না তারপরে লাআল্লা জি এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের পড়া থাকলে এটা আর বেশি দেওয়া দরকার নেই, কারণ বেশি পড়া দিলে মাথা হিট হয়ে যাবে। না আরেকটা দিব বলেন? না না হুজুর ঠিক আছে। না হুজুর ঠিক আছে ঠিক আছে। আপনাদের মোটামুটি দেখা গেছে আপনার ওই যে এই 11-10 মোটামুটি 2-3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা পড়া দেওয়ার পর আপনাদের মানে পড়াটা তাহলে 1 পৃষ্ঠা করে দেওয়া হবে। কিন্তু এখন প্রথমে যদি একটু ভালোভাবে না পড়ে তখনকার পরে যে কষ্ট হয়ে যাবে, ঠিক না? এই জন্য প্রথমে হয়তো আর দিয়ে একটা ক্লাস আপনার হয়তো অল্প করে দেওয়া হবে, এরপর 1 পৃষ্ঠা করে পড়া দেওয়া হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রকারটা হুজুর আরেকবার সংক্ষিপ্তভাবে বললে ভালো হতো। জি এই কিতাবটা কিভাবে পাবো? প্রকারটা আরেকটু সংক্ষিপ্তভাবে বললে ভালো হবে। বুঝতে পারলাম না, আবার বলেন। বলছি আমার কাছে প্রকারটা আরেকটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে বললে ভালো হতো, মানে কম বলছি একটু। সবার ইমেল নাম্বার পাঠিয়ে দিন, আমি সবার কাছে পাঠিয়ে দিব। জি 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 কোন ইসরাত জাহান আপনি পড়া যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি কোন পড়াটা বুঝতে পারেন নাই বা এই পড়াটা যদি না বুঝেন সেক্ষেত্রে আপনাকে একটু মেহনত করতে হবে। আচ্ছা আপনাদের আমি একটু দেখি, বারবার পড়লে ওস্তাদ হয়ে যাবে। হ্যাঁ একটু বারবার মেহনত করতে হবে। আর প্রথম দিকে তো একটু বুঝতে কষ্ট হবে, কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী ভাই জেনারেল থেকে আসেন, হয়তো আরবি তেমন অভিজ্ঞতা নাই, যার কারণে কিতাবগুলো একটু কষ্ট হয়ে যাবে। তবে ধৈর্যের সাথে আমাদের অনেক শিক্ষার্থী ভাই এখানে মেহনত করেছেন। হুজুর আমিও বুঝতেছি না ঠিক মতো। জি জি ওস্তাদ জি একটু আরেকটু সংক্ষেপে বোঝায় দেওয়া যাইতো তাহলে ভালো হতো। জি হযরত কষ্ট করে একটু জেনারেল লাইনের বেশি লোক আছে তো একটু ভালো করে অল্প অল্প করে বুঝাই দিবেন বারবার করে, যাতে আমরা একটু বুঝতে পারি। আল্লাহ মাফ করুক। জি 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 ঠিক আছে। তো এই পড়াটা কি আবার বুঝিয়ে দিব? এই পড়াটা জি জি সবাই বলতেছে আরেকবার বুঝাই দাও। জি হুজুর ওই বাও তাও ওইখান থেকে বুঝে দিলে ভালো হয়। এখান থেকে জি জি যে বাও তাও এখানে পরে ওই যে জের কিভাবে হচ্ছে আমি এটাই বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা। জেরার ব্যাপারটা আমি বুঝি এই 17টা হরফ তো বুঝতে পেরেছেন, এই যে বা দা কাফ লাম এগুলো আমরা বলবো যে ওটা মুখস্থ করে ঠিক আছে, না বুঝলে বারবার বলবেন। আরে ভাই চুপ করে থাকেন না, একটু উস্তাদ বলতেছে একটু বলতে দেন না। জি চুপ করেন না, কথা বলেন। তো এখানে যেমন হচ্ছে যে বিসমিল্লাহ প্রথমে পড়ছেন না আপনারা, বিসমিল্লাহ। জি। তো এই যে আল্লাহ শব্দ শুরুতে কি দিয়েছেন? একটা বা শব্দ দিয়েছেন না, বিসমিল্লাহ। এখানে আছে কিনা থামেন দেখায় আপনাকে। বিসমিল্লাহ এখানে বিসমিল্লাহ লেখা নাই। বিসমিল্লাহ শব্দ লেখা থাকলে আপনাকে দেখায় দাম। থামেন অন্য একটা আমি বই বের করি দিয়ে আপনাদের দেখাই আরো কিছু উদাহরণ। যখন একটা আরবি বই, যেমন এখানে দেখেন এই যে এখানে বা আছেন একটা শুরুতে দেখছেন? জি হুজুর জি জি। বা শব্দটা ইসিমের শুরুতে যোগ হওয়ার কারণে ইসিমের শেষে
মি শব্দ হয়েছে, জের হয়েছে, দেখছেন দেখছেন জের হয়েছে, জি 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 জের হয়েছে না জবর হয়েছে বলেন? জেদ জের হয়েছে জের হয়েছে। ওইটাই বোঝাচ্ছে যে হরফে জরগুলা অর্থাৎ এই যে বা তা কাফ এই যে শব্দগুলা, এই শব্দগুলা এই হরফগুলা ইসিমের শুরুতে যদি আসে তাহলে ওই ইসিমের শেষে কি দিবে বলেন? জের দিবে। কি দিবে? জেদ দিবে জেদ। জের প্রদান করবে। তারপরে এই যে এখানে দেখেন বিল্লাহি, এই যে আল্লাহ শব্দ শুরুতে বা শব্দটা আসার কারণে হার শেষে কি পেশ হয়েছে না জের হয়েছে? জের হয়েছে। তারপরে যে মিন শব্দ দেখেন, মিন শব্দও কিন্তু আছে আপনাদের এর মধ্যে আছে না? জি জি আছে মিম বা তা কাফ লাম মিম ইলা ফি আছে না? মিন আছে না? জি জি আছে মিনও আছে কিন্তু। জি আছে মিন। জি ওই মিন শব্দ দেখেন মিন হরফে ইসিমের শুরুতে, এই ইসিমটা শুরুতে মিনটা আসার কারণে শয়তানের শেষে দেখেন জবর হয়েছে না জের হয়েছে? মিনাশ শাইতানি হয়েছে। জের হয়েছে জের হয়েছে। কি জবর হয়েছে না জের হয়েছে বলেন? জের হয়েছে। জি। তারপরে এই যে এখানে দেখেন বিল খয়রি, এই যে আল খয়র, আল খয়রের শুরুতে বা শব্দ আসার কারণে খয়রের শেষে জবর হয়েছে না জের হয়েছে বলেন? জের হয়েছে জের হয়েছে। এখন ক্লিয়ার হ্যাঁ? হয়েছে হয়তো সম্ভবত। বুঝেছেন? জি হুজুর জি জি হুজুর এখন বুঝেছি অনেকটাই বুঝেছি। এই যে দেখেন আরো দেখাচ্ছে আপনাদের, হুজুর এই যে দ্বিতীয় এখানে মিন প্রকারটা শব্দটি, জি এই মিন জি। শব্দটা লিসানের শুরুতে আসার কারণে লিসানিন শেষে কি জের হয়েছে না জবর হয়েছে? জের হয়েছে জের হয়েছে। মিন লিসান। বুঝতে পারছি না পারি না বলেন? জি জি হুজুর হুজুর জি জি হুজুর আলহামদুলিল্লাহ এটাই হলো কাজ, এটাই হলো আপনার ফাংশন। আমরা সফটওয়্যার তৈরি করতে জানি, আমরা কম্পিউটার টিপতে জানি, আমরা বিভিন্ন প্রোগ্রাম জানি, কিন্তু আরবির প্রোগ্রাম জানি না। এগুলো হলো আরবির প্রোগ্রাম, এগুলো হলো আরবির প্রোগ্রাম। বুঝতে পারছি ভাই? জি হুজুর জি হুজুর এখন 2 নাম্বারটা একটু হালকা বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা এখন 2 নম্বরটা আমি পড়ছিলাম কি হরফে মুসাব্বা বিল ফেল, অর্থাৎ ফেল। যে শব্দগুলা ইসিমের শুরুতে এসে জবর দিবে এবং শেষে কি দিবে বলেন? রফা দিবে পেশ। পেজ দিবে দিবে। পেজ দিবে খবরে। এই যে কিতাবটা দেখছেন না, এটা জি জি হুজুর এই কিতাবটা আপনার অস্ট্রেলিয়া আল ইহসান ইনস্টিটিউট, অস্ট্রেলিয়াতে একটা আরবি ইনস্টিটিউট আছে, সেখানে এই বইটা পড়ায়, এখানে এই বইটাই পড়ায়, বুঝতেছেন? ওই মাদ্রাসায়, তো ওই মাদ্রাসার এই বইটার আমি হচ্ছি পরীক্ষক, আমি এই বইটা থেকে প্রশ্ন তৈরি করি আর শিক্ষকরা প্রশ্ন নেয়। বুঝতে পারছি ভাই? জি হুজুর বড় বড় ইউনিভার্সিটি গুলাতে দেখবেন যে অনলাইনে ওদের অনেক কি থাকে, এক্সাম থাকে অনলাইনে, ঠিক আছে না, প্রশ্ন থাকে, ওই প্রশ্নটা আমি তৈরি করি। যেমন আমাকে আর এক সপ্তাহের মধ্যে প্রায় 550টি প্রশ্ন তৈরি করে দিতে হবে, এক সপ্তাহের মধ্যে, টাইম কম। এই বই থেকে আমি প্রশ্ন তৈরি করি। এখান থেকে আপনাদের দেখাই কিছু উদাহরণ, অনেক উদাহরণ আছে বইয়ে। যেমন বিআন্না লাহু হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখাই দিই, এটা তো মুখে বললাম, ভাইদেরকে আমি সরাসরি দেখাই দিই।
যেমন এখানে একটা ইন্না শব্দ আছে, দেখছেন? জি হুজুর আছে। ইন্নাল কুমামাতা, ইন্নাল কুমামাতাল্লাতি রমাহা, ইন্নাল কুমামাতাল্লাতি, এখানে কুমামাতা তার উপর কি হবে? জবর। এই যে জের জবর ছাড়া কিন্তু আছে, কিন্তু আপনাকে জের জবর দিয়ে পড়তে হবে। কি করতে হবে? জের জবর জের জবর দিয়ে পড়তে হবে। তাহলে এখনো আপনি এখানে কুমামাতা তার উপর জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন, এটা তো আপনি জানেন না। না জানলে, সিস্টেম না জানলে তো আপনি দিতে পারবেন না। পারবেন কি? জি না। এই জন্য আপনাদেরকে আগে সিস্টেম জানতে হবে। এখন মাতা তার উপর জবর দিবেন না জের দিবেন না পেশ দিবেন, এই জন্য আপনাকে আগে কি করতে হবে? এই যে সরমিয়াত আমেল বইটা থেকে জানতে হবে। তো সরমিয়াত আমেল বইয়ে বলছে যে ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লামা, এই 6টা শব্দ বা এই 6টা হরফ যদি আসে, তাহলে ইসিমকে কি দিবে? তার পরের শব্দকে কি দিবে? জবর দিবে। পরের শব্দ যেটা আসবে তার উপর কি দিবে বলেন? ফাতাহ দিব। জবরটার আরেক নাম হচ্ছে কি? ফাতাহ। জবরের এই যে জবর আরেকটা জিনিস আপনাদের জানাই, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইগুলাতে শুধু এই জবর জের পেশ আমরা বলি, ঠিক না? কিন্তু আপনি আরব দেশে যাবেন, ওরা জবর জের পেশ বলে না। ইউরোপে যাবেন, আমেরিকার ছাত্র আমার কাছে পড়ছে, আমাদের অন্যান্য ওস্তাদদেরকে দেওয়া আছে, বিদেশি ছাত্র, তো তারা জবর জের পেশ বলে না। তারা কি বলবেন? বলে রফা নসব জর। তারা কি বলে? অথবা ফাতাহা কাসরা জম্মা, ফাতাহা কাসরা জম্মা, জম্মা ফাতাহা কাসরা, এগুলা বলে। বুঝতেছেন কথাটা? জি জি জি। এই হলো পার্থক্য। এই জন্য আমাদের অনেক কিছু কষ্ট হয়ে যায়, কারণ আমরা কিছু আমাদের দেশীয় ভাবে কিছু আমরা অনেক কিছু ব্যবহার করি। যেমন নামাজ, সালাদের নামটা আমরা কি বলি? নামাজ বলি। এটা দেশ হিসাবে এখন এটা তো ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন আপনাদের যদি জম্মা বলি তো কষ্ট হয়ে যাবে না? বলেন। জি কিন্তু আরবি ভাষায়, আরবি কিতাবগুলোতে ওইভাবেই বলা হয়, জম্মা ফাতাহ কাসরা এভাবেই বলা হয়। ইন্না শব্দ কোরআন শরীফ অনেক আছে, হাজার হাজার কোরআন শরীফ আছে। 52টা আছে কান্না। ইন্না বিয়া এই যেমন এখানে দেখেন, মাতা রাজাআতা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া, কখন ফিরেছো মাদ্রাসা থেকে হে আমার বেটি, হে আমার মেয়ে, তুমি কখন মাদ্রাসা থেকে এসেছো? এখানে দেখেন মাতা রাজাআতা মিনাল মাদ্রাসাতি, এই যে তার শেষে কিন্তু জের আছে না জবর আছে না পেশ আছে? কিছু আছে কি? কিছু নাই। কিন্তু আপনি এখানে জের দিবেন কেন? এই যে মিন আছে, মিন শব্দটা আছে, মিন আছে, মিন হরফে জার। জি হ্যাঁ, এই মিন শব্দ থাকার কারণে আপনার কি করতে হবে? এখানে আপনাকে এই যে এখন এখানে ইন্নাকা, ইন্না এই কা শব্দ শুরুতে আসে, এ কারণে কার মধ্যে একটা কি আছে? জবর আছে। কা শব্দের উপর থেকে কি জবর আছে। এখন কিছু কিছু জায়গায় জবরদের বেশ স্পষ্ট লেখা যায় না। যেমন ওটা হচ্ছে, যেমন জমির যদি থাকে, যেমন হুয়া হুমা হুম, হিয়া হুম হুন্না, যে জমির গুলো আছে এগুলোতে জবরজের পেশের পরিবর্তন হবে না, যেভাবে থাকবে সেভাবে থাকবে, কিন্তু ভিতরগত ভাবে জেনে নিতে হবে এখানে কি আছে? জবর আছে। আরে যে হাসানু পেশ হয়েছে কিনা বলে? আহসানু, এভাবেই আপনাকে পড়তে হবে। আর যে কোনো নতুন বই শুরু করলে আপনারা কিচ্ছু বুঝবেন না। যেদিন আপনারা উর্দু কায়দা ধরেন সেদিন আপনাদের এমন মানে অবস্থা, কিচ্ছু বুঝি না হুজুর, কিচ্ছু বুঝি না, এরকম হয়েছে কিনা বলেন? জি। উর্দু কায়দা যেদিন পড়েন অনেক হাই হুতাশ করেছেন না আপনারা? জি জি, মনে হয় যে হরফ গুলো চিনাই যায় না, তারপরে আবার সব চিনতে পারি। এখন চিনতে পারেন কিনা বলেন? এখন আপনাদের মনে হচ্ছে যে হাই 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 কি করলাম, হাই হাই লাদরি, কিছুই বুঝতেছি না। আপনারা ও আব্দুল মালিক সাহেব হুজুর এটাই বলে যে আপনারা আগে মুখস্থ করুন, এই শব্দটি আগে পড়ুন। মেন কথা না বুঝলে তো আপনি ব্যাখ্যা বুঝবেন না। কথা বুঝতে পারছি ভাই? জি জি। আস্তে আস্তে ব্যাখ্যা করবে, মানে ব্যাখ্যা তো আমি যদি ব্যাখ্যা করতে লাগে, আমরা এ পড়াটি আপনাকে আমি বলে দিই, আমি নিম্ন হলে আপনাকে 15 দিন পড়াইতে পারবো এই জায়গাটিতে, যত ব্যাখ্যা আছে যদি আমি সব শুরু করি
আর বললাম তো এই কিতাবের শেষের দিকে দেখবেন এই শব্দটি নিয়ে আপনার যত ব্যাখ্যা আছে মানে শেষের দিকে পাবেন, প্রত্যেকটা শব্দ নিয়ে নিয়ে আবার ব্যাখ্যা আছে। এই যে বা নিয়ে, বাটা নিয়ে আপনার নিম্নে 2 পৃষ্ঠা পড়া আছে, 1 পৃষ্ঠা এই বইটাতে আছে, সামনে পাবেন। তা নিয়ে 1.5 পৃষ্ঠা পড়া আছে, কাপলি 1.5 পৃষ্ঠা পড়া আছে, লাম দিয়ে 1.5 পৃষ্ঠা পড়া আছে, ওয়াও দিয়ে 1.5 পৃষ্ঠা পড়া আছে, এইভাবেই কিন্তু প্রত্যেকটা শব্দ নিয়ে আবার লাস্টে পড়া আছে। বুঝতে পারছি ভাই? জি, এখন আমরা মুখস্থ করতেছি। অতএব এখন যদি আমরা এর প্রত্যেকটার ব্যাখ্যা শুরু করি, প্রত্যেকটা একটা করে দেখাতে লাগে, তাহলে তো আমাদের কাজ করতে হবে কি যে আপনার তখন মাথা আওয়ালেই যাবে আপনাদের, আমাদের সব পেঁচাই যাবে। পেঁচাই যাবে। আপনারা আরো বেশি যেহেতু একটু বেশি করছেন যে না আমরা আর একটু তাড়াহুড়া করছেন যে না আমরা আরো এখনই জেনে নেবো, আসলে এখনই জানার বিষয় না, এখন আমাদের কাজ এগুলোকে মুখস্থ করা। জি জি। এই দেখেন ইন্না শব্দ, এই যে দেখেন এই যে এখানে এসে এই যে ইন্না শব্দ, এই যে আন লান, এই প্রত্যেকটা শব্দকে আবার যেভাবে আলাদা আলাদা ব্যাখ্যা করেছে প্রত্যেকটা, বা কাপ লাম এভাবে মিন, এই যে মিন শব্দ, মান মা আইউন মাতা, বুঝতেছেন কথাটা? জি। এভাবে দেখবেন লাস্টের দিকে যে দেখবেন প্রত্যেকটা শব্দ নিয়ে ব্যাখ্যা করেছে। ওই ব্যাখ্যা যদি আবার করা শুরু করি এখানে, তখন আপনাদের টেনশনে পড়ে যাবেন আপনারা। আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে? জি না, এরপরে হরফে মুশাব্বাহ বিল ফেল, ওই সকল হরফ যেগুলা ফেলের সাথে সাদৃশ্য। এই কথাটা তো মনে থাকবে আপনাদের নাকি? ওই সকল হরফগুলা ফেলের সাথে সাদৃশ্য রাখে, এটি মনে থাকবে না? এই কথাটা মনে থাকবে না আপনাদের? ইসরাত জান্নাত আপনার কি মনে থাকবে? যদি থাকে আপনি হাত তুলুন। এই কথাটা যার যার মনে থাকবে সে হাত তুলুন। এই যে হাত নিচে হাত অপশন আছে, এই তো মাশাআল্লাহ। এই তো বলেছেন নুসরাত জান্নাত, তিনি বলেছেন জি মনে থাকবে, মাশাআল্লাহ। এই কথাটি আপনি মনে রাখুন, তাহলে সামনে আপনি ব্যাখ্যা করতে সহজ হবে। ওই উর্দু কায়দার মতো, উর্দু কায়দা প্রথম দিন শুরু করেন কথা হাই কথা। আর আমাদের মাদ্রাসায় এখন উপর ক্লাসে যারা পড়ছেন, আপনাদের যারা বড় ভাই সিনিয়র ভাই, তারা ডাক্তার সাহেব আছেন, ডাক্তার সাহেব। তো ডাক্তার সাহেব যেভাবে আপনার কুদরি কিতাবটা পড়ে, মানে মাশাআল্লাহ জগতের সবচেয়ে কঠিন কিতাব কুদরি, নাম শুনেছেন? হ্যাঁ, ওই কুদরি কিতাবটা পড়তেছে ওই ভাইটা ডাক্তার সাহেব। ওই প্রথমে কইছে হাই হাই এগুলো উর্দু পারবো, যে উর্দু বুঝতে না সে এখন কুদরি পড়তেছে। আর এখন আপনার ইসরাত জান্নাত নুসরাত জান্নাত তিনি বুঝতেছেন না কি এটা, তো উনি একদিন দেখবেন যে মেশকাত কিতাব পড়বে, মুসলিম শরীফ কিতাব। আমি এটা লিখে নেবো, বললে ভালো হতো। জি আমি লিখে নেবো এখন যে করতে। জি, হুরুফুল মুসাব্বাহ বিল ফেল, ওই সকল হরফ যেগুলা ফেলের সাথে সাদৃশ্য রাখে। এই হরফগুলার এর কাজ কি? এই হরফগুলো জুমলা ইসমিয়া এর পূর্বে যুক্ত হয়ে জুমলায় ইসমিয়া এটা একটা, এর নামটা খালি মনে রাখবেন তাহলে হবে। জুমলা ইসমিয়া এর পূর্বে এসে, যেমন এই যে জাইদুন কয়মুন, এই শব্দটি হলো, এই বাক্যটার নাম হলো জুমলা ইসমিয়া। এই বাক্যটার নাম কি? জুমলা ইসমিয়া। এটাই খালি মনে রাখবেন। এই ইন্না শব্দটি এই যে এই বাক্যর শুরুতে, অর্থাৎ জুমলা ইসমিয়া এই বাক্যর শুরুতে এসে, জুমলা মানে বাক্য, জুমলা মানে কি? বাক্য শব্দটা আপনারা জানেন না? ইসমিয়া মানে ইসিম, ইসিম যুক্ত বাক্যটাকে বলা হয় জুমলা ইসমিয়া। সহজ কথা। ইসিম যুক্ত বাক্যকে বলা হয় জুমলা ইসমিয়া। এই যেখানে জাইদুন, এটা ইসিম কিনা বলেন? ইসিম কিনা? হ্যাঁ, এটাই বলছে, ওটাই তো বলছে, এটা ইসিম যুক্ত বাক্য, এটাই কি বলা হয় জুমলা ইসমিয়া। ইসিম যুক্ত বাক্যর শুরুতে ইন্না শব্দ এসে, এই ইসিম যুক্ত বাক্যের একটা বাক্যের মধ্যে তো অনেকগুলো শব্দ, অনেকগুলো অংশ থাকে না? বাংলা ভাষায় হয়তো অংশগুলো আমরা ভাগ ভাগ করি না, কিন্তু আরবি ভাষায় প্রত্যেকটা শব্দকে তো ভাগ ভাগ করে। যেমন অতএব ওই বাক্যের প্রথমটা হচ্ছে মুবতাদা আর পরেরটা হলো খবর। প্রথমটা কি? মুবতাদা, পরেরটা খবর। মুবতাদা কেন? জাইদুন হলো মেন কাজ, নিশ্চয় জায়েদ। এখন জায়েদ বললাম, জায়েদ কি রে? বললাম যে প্রশ্ন থেকে যায় জায়েদ কি? জায়েদ কি? এর খবরটা কি? খবর কি বলেন? কয়মুন। এর খবর হচ্ছে জায়েদ দাঁড়িয়ে আছে। বুঝতেছেন কথাটা? নিশ্চয়ই জায়েদ দাঁড়িয়ে আছে। যেমন সরকার,
কি হয়েছে? সরকার, আমি বললাম সরকার, তা থেকে আমরা কিছু সরকারের বুঝতে একটা পারবো না। ইসিম, কিন্তু এটার খবর কি? জি সরকার পালিয়ে গেছে। কয় সকালে উঠে দেখলেন সরকার পালিয়ে পালিয়ে গেছে। গেছে। তো পালিয়ে যাওয়া এটা ফারুন, এটা হলো খবর। হারিবুন। বুঝতেছেন কথাটা? জি 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 এটাই বলছে, এই যে জাইদুন এটা মুবতাদা আর কাইমুন খবর। তো ইন্না শব্দটি মুবতাদার উপরে দিবে জবর আর খবরের উপরে দিবে কি? পেশ। পেশ জাম্মা। সহজ জি না? জি এখন সহজ না বুঝতে পারছি। কঠিন? জি এখন বুঝতে এরপরও পারছি যদি না ক্লিয়ার। বোঝেন তারপরও টেনশনের কারণ নাই, আপনাদের ব্যাখ্যা আরো সামনে করবে, এগুলা সব ব্যাখ্যা করাবে। আমি যেটা বুঝাইলাম আজকে, এই বুঝাটাই সামনে বুঝাইবে আপনাকে। কিন্তু এভাবে জি বুঝাইতে জি গেলে এখন আবার ক্লিয়ার বুঝছি। এভাবে বুঝাইতে গেলে সমস্যা কি হবে? যে আপনাদের পড়াটা অনেক স্লো হয়ে যাবে, অনেক স্লো। কারণ এগুলো তো সামনে বুঝাবে, তখন যে আপনার ডবল পড়া হয়ে যাবে, একটাই পড়া ডবল পড়া হয়ে যাবে। বুঝতেছেন কথাটা? জি জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার বুঝছি হুজুর। হ্যাঁ হ্যাঁ, এগুলো মোট 6টি। কয়টি? আরবি 6টি। মুস্তাকবিল ফেল কয়টি? 6টি। মুখস্থ করে। ইন্না আন্নাকা আন্না লাকিনা লাইতাল আল্লাহ, ইন্না ইন্না আন্নাকা আন্নাকা আন্না আন্না লাকিনা লাইতাল লাইতা আল্লাহ। আল্লাহ। মুখস্থ করেন। ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্নাকা আল্লাহ। ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্নাকা আল্লাহ। ইন্না মাশাআল্লাহ। আন্নাকা আন্না লাইতা লাকিন্নাকা আল্লাহ। ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্নাকা আল্লাহ। হুজুর এখানে কি বাটা বাদ দিব? বিয়ার বা হবে না শব্দটা বাদে শেরের কারণে, কবিতার কারণে বা শব্দটা খালি যোগ করেছেন, বাটা বলবেন না, এটা কবিতার কারণে বলেছেন। জি ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্নাকা আল্লাহ। ইন্না আন্না ইন্না আন্না লাইতা لكن علّه لكن لعله إن أن قنا ليت لكن لعله إن أن মাশাআল্লাহ, ليت ঠিক আছে। لكن এটি আপনাদের পড়া لعله থাকলে আপনারা পড়াটা তাকরার করবেন। আর একটা খেয়াল করবেন আপনারা সকলেই, যে নিয়ম মতন একটু ক্লাস করার চেষ্টা করবেন, রেকর্ড গুলা দেখার চেষ্টা করবেন, প্রত্যেক দিনের খাতা লেখাগুলো জমা দিবেন, পড়ার পিছনে একটু সময় দিবেন। এটা মাদ্রাসায়, আপনারা এখন মাদ্রাসায় ভর্তি হয়েছেন। আপনারা কি মাদ্রাসায় ভর্তি হয়েছেন না ভর্তি হননি বলেন? জি আপনারা মাদ্রাসার ছাত্র, আপনারা এখন তলবে এলেম। এখন যদি পড়তে পড়তে মারা যান, শহীদি মর্তবা পাবেন, কারণ কোরআনের জ্ঞান শিখতে শিখতে আপনারা মারা গেছেন। আপনারা সবাই তলবে এলেম, অতএব মনোযোগী হন, পরে মেহনত করেন, চেষ্টা করুন, হতাশা হবেন না। দুনিয়াবি মানুষ মেলায় কিছু শিখতেছে, প্লেন চালাইতেছে, এটা ওটা শিখতেছে। তাই এই কোরআনের জ্ঞান, যেটা জ্ঞান আল্লাহ সহজ করে দিয়েছেন, সেই জ্ঞানটা কেন আমরা শিখবো না? অথচ আমরা মুসলমান। কি বলেন, আমরা মুসলমান না? আমাদের তো এটা আগে শিখতে হবে। যে হয়তো ছোটকালে শিখতে পারেন নাই বা কোনো কারণে পড়তে পারেন নাই, অন্তত এখন সহজ, এখন একটা সুযোগ পেয়েছেন ঘরে বসে, অন্তত এই সুযোগটাকে যদি কাজে না লাগান, তাহলে তো আল্লাহর কাছে ধরা খাইতে হবে। যে বান্দা তোমাকে তো অনেক ভাবে সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সময়টা অবহেলা করে ফেসবুক ইউটিউবে সময় লাগায়, অথচ 1 ঘন্টা তুমি যদি মেহনত করতা, অনেক কিছু জেনে ফেলতা। কোরআনটা তুমি বুঝতা, হাদিস বুঝতা, বুখারী পড়তা, সরাসরি আরবি ইবারত, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, নাসাই, এই সকল কিতাবগুলো তুমি পড়তে পারতা, কিন্তু সময় লাগাওনি, ফেসবুকে সময় লাগাইছো। ওই জাকারবাগ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানরা ওই জাকারবাগের যে গুনাহের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এগুলা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের বিবি, আমাদের ছেলে মেয়েরা এইগুলা শিখতেছে, আর তারা বেঈমান হয়ে যাচ্ছে, এবং বেঈমান অবস্থায় তারা কবরে মৃত্যুবরণ করছে। এই জন্য এটার দায়ভার কিন্তু আমাদের উপর থেকে যাবে। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে
সকল সহজ প্রকারের করে দেন। সকল প্রকারের কাজগুলোকে যেন দুনিয়াবি কাজগুলোকে আল্লাহ যেন সহজ করে আখিরাতের কাজগুলো যেন করার আমাদের জন্য সুযোগ করে দেন, যেন আমরা বেশি বেশি দোয়া করব। ঠিক আছে? আমিন। আজকে মাগরিবের পর একটা আমাদের এখানে প্রোগ্রাম হলো, সেখানে ওই যে আপনার মসজিদে প্রত্যেকটা মসজিদে যেন মক্তবের একটা প্রচলন চালু হয়, মসজিদগুলোতে যেন বাচ্চারা কোরআন শিখতে পারে। এই জন্য আমরা একটা আমাদের একটা চলতেছে। এই জন্য সবাই চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে যা শিখেছেন সেটা মানুষদেরকে শিখাবেন। ঠিক আছে? আপনি যতটুকু জানেন সেটা একটু পাশে কাউকে শিখাবেন। হ্যাঁ, তো এই কাজটা আপনারও চর্চা হয়ে গেল, আপনার দ্বারা অন্য কেউ উপকারিত হলো। আপনি ঠিক আছে, আপনি বাবা, তো আপনি আপনার এই পড়াটাই আপনার সন্তানদেরকে একটু একটু করে শিখান। আপনার সন্তানও জেনে ফেললো, আপনিও জেনে ফেলেন। কারণ তারা সুযোগ পায়নি, আপনার মাধ্যমে সুযোগ পাইলো, আপনার মা পাচ্ছে না। তো আপনি একজন বোন আছেন, আপনার মাকে একটু এই পড়াগুলো শোনান, বুঝান। আস্তে আস্তে এইভাবে শিখবেন। আপনারাও একদিন বড় আলেমা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি হুজুর, দোয়া করবেন আপনিও। ইনশাআল্লাহ। হুজুর আমার একটা আসসালামু প্রশ্ন ছিল। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, আপনারা তাকরার করুন সকলেই। হ্যাঁ, জি। আরেকটু জি চেষ্টা হুজুর, করবেন যারা মাদ্রাসার প্রতিষ্ঠানে এতগুলো উস্তাদ মেহনত করতেছেন। আমরা চাই সকল উস্তাদরা মনোযোগ সহকারে মেহনত করুন, আপনাদেরকে পড়ান। আপনারা একটু প্রতিষ্ঠানটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যদি মাসিক ফি বা ভর্তি ফি বাকি থাকে সেগুলো একটু পরিশোধ করার চেষ্টা করবেন। এটা আপনারা প্রতিষ্ঠানের ছাত্র। অল্প কিছু একটু হাদিয়া, কিন্তু এটা তো আমরা এতগুলো উস্তাদকে চালাচ্ছি, এতগুলা প্ল্যাটফর্ম চলতেছে। আমাদের অফিসে আপনাদের আপনাদের উপস্থিতি নিয়ে, আপনাদের রেকর্ড নিয়ে কাজ করতেছে। অতএব এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখো আপনাদের দায়িত্ব। দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব না? জি জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হুজুর দোয়া করবেন যেন আমরা সবাই ঠিকমতো থাকতে পারি। জি, ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।